এগুলি লক করে দেবো। লক করে দিলাম। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। এসির পয়েন্টের সংযোগ দিলাম। এসির পয়েন্ট এবং এটা সিগন্যালটা দিয়ে দিলাম, ইন্ডিকেটর। পাশে ওয়াজ মাহফিল হচ্ছে। হারিয়ে যাব একদিন আমি, হব না ভুবনে চিরদিন। আফিম কমন করে দিলাম। এটা হচ্ছে আপনার মিটার থেকে আসছে বুঝলেন। এই যে আপনার 4.5 RM নিউট্রালের সংযোগ দিয়ে দিলাম। ডিপিতে ঢুকে এবার ফেজটা দেবো। এবার প্রতিটা রুমে সেপারেট করে একটা করে এসপি সার্ভিস সংযোগ দিয়ে দেবো। আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। যদি কেউ বাসা বাড়িতে কাজ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা রুম থেকে আপনার দুটো করে তার আসছে, আর্থিং কমন হয়ে গেছে, মিটার কমন হয়ে গেছে। তার ফেজগুলো শুধু এক একটা রুমের জন্য একটা করে সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে একটা রুমের লাইন অফ করে রাখতে পারেন, পরের ওইটা রুমে আরো লাইন অফ করতে পারেন, যে কোনো সময় যে কোনো লাইন অফ করে রাখতে পারেন। যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না যদি এরকম সিঙ্গেল সার্কিট ব্রেকার দেন। একটা যদি মিস করে তাহলে আরেকটা কাজ করবে। এটা কিন্তু প্রতিটা ইউনিটের ক্ষেত্রে ব্যবহার হয়। একটা ইউনিটের জন্য একটা এরকম সাব ডিবি বক্স ব্যবহার করা হয়েছে। রাইট এসে সংযোগ দিয়ে সংযোগ দিয়ে দিলাম। তো কমপ্লিট আমাদের বক্সের কাজ কমপ্লিট। এখন এটা ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনা এই পাশে এমসিবিটা নিচে নামবে। নিচে নামলে এটা একটু নাড়াচ্ছে, নাড়াটা টাইট দিলে উপরে উঠে চলে আসবে। যে উপরে উঠে যাচ্ছে। এই যে পুরো মাত্রায় খাপ ম্যাচিং হয়ে গেল। কাজ হয়ে গেল। এখন আমার নাট লাগাতে হবে। আপনি ইচ্ছা করলে কিন্তু ঘরে বসেই এরকম কাজ শিখতে পারেন। আমার ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখেন তাহলে আপনি নিজে নিজে কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।